আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমার ভিডিওতে সবসময় নবম পে স্কেল নিয়ে পজিটিভ কথাবার্তা বলে থাকি, সবসময় পজিটিভ আলোচনাই করি। আমার কমেন্টে কিছু লোক কমেন্ট করেন, তারা নেগেটিভ কথা বলেন, কারণ তারা হতাশা থেকে তারা নেগেটিভ কমেন্ট করেন, কারণ তারা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন যাবৎ দোলাচালের ভিতরে। এই হচ্ছে, এই হবে, এই হচ্ছে না, এই যে একটা দোলাচাল তাদেরকে নেগেটিভ কমেন্ট করতে বাধ্য করে। তবে অনেকে জানতে চায় যে আমি কিভাবে বলতে পারি যে নবম পে স্কেল হবে। তো কিভাবে নবম পে স্কেল হবে এই তথ্যটা জানতে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা জানতে পারবেন যে নবম পে স্কেল কেন হবে। নবম পে স্কেল হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া দেখা যায় বা কিছু তথ্য জানা যায়, সেটা জানতে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। তো যদি আমার ভিডিও দেখতে আপনারা নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা জানবো কেন নবম পে স্কেল হবে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি জাতীয়তাবাদী দল সরকার গঠন করে বা করবে, কারণ তারা বিজয় লাভ করছে। বিরোধী দলে আছে বাংলাদেশ জামাতে ইসলামী। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান বা চেয়ারপারসন জনাব তারেক রহমান তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করছেন তারা নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। বিরোধী দলীয় প্রধান বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা করছেন তারা নবম পে স্কেল অর্থাৎ কর্মচারীদের যে দাবি আছে তাদের যত্ন সহকারে তাদের বেতন ভাতা বাড়ানোর বিষয়ে কাজ করবেন। এরপরে আসেন, দেখেন জুলাই যোদ্ধা, এই জুলাই যোদ্ধা এনসিপি থেকে নির্বাচিত হয়েছে 6 জন সংসদ সদস্য। আমি কেন জুলাই যোদ্ধাদের স্মরণ করছি? জুলাই যোদ্ধাদের ভিতরে আছেন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আক্তার হোসেন। এই যে নামগুলো, হান্নান মাসুদ, এই যে নামগুলো, এরা জুলাই যোদ্ধা, এক একটা মানে অগ্রগামী সৈনিক, লিডার। সংস্কার আন্দোলনের প্রথম যিনি বা কোটা আন্দোলন দিয়ে শুরু করেন সংস্কার আন্দোলন, ভিপি নুরুল হক নূর, এরা কিন্তু সকলেই জাতীয় সংসদে যাচ্ছেন। জাতীয় সংসদে যেয়ে এরা প্রতিনিধিত্ব করবেন। এরা উঠে আসা কোন জায়গা থেকে? সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন এবং কোটা আন্দোলন। তাহলে যদি সংস্কার করতে হয় রাষ্ট্রের, আর এরা আগে থেকেই ঘোষণা দিয়েছেন যে তারা নবম পে স্কেল এবং শ্রমিক কর্মচারীদের পাশে ওরা দাঁড়িয়েছেন, তাহলে যখন এরা সংসদে যাচ্ছে তাহলে নবম পে স্কেল উত্থাপিত হওয়ার সাথে সাথে এটা পাশ হবে এবং সকলে এক বাক্যে এটাকে পাশ করার জন্য জোরালো কাজ করবে। কারণ রাষ্ট্রযন্ত্র সংস্কার করতে হবে, আর রাষ্ট্রযন্ত্র বলতে শ্রমিক কর্মচারীরা কিন্তু রাষ্ট্রযন্ত্রের একটা বড় অংশ। অতএব এই যারা যাচ্ছেন সংসদে সকলেই কিন্তু সংস্কারের জন্য যাচ্ছেন। আবার এদের উঠে আসা কিন্তু এই সংস্কার আন্দোলনের মাধ্যমে। আবার শেখ হাসিনা বিগত সরকারের পতনও কিন্তু এই সংস্কার আন্দোলনকে ধরে, বৈষম্য আন্দোলনকেই ধরে, বৈষম্য বিরোধী আন্দোলন। আপনারা জানেন যে কোটা না মেধা এমন একটা স্লোগান কিন্তু লাস্টের দিকে খুব বেশি প্রচার হয়। এই কোটা না মেধা এটা বৈষম্য আন্দোলন, যে বৈষম্য থাকবে না, মেধাকে প্রাধান্য দিতে হবে। এই যে বৈষম্যকে করে রাখছিল বিভিন্ন পার্সেন্টেন্সের মাধ্যমে, সেটাকে বাতিল করার জন্যই কিন্তু এই বৈষম্য বিরোধী যে আন্দোলনের নেতারা তাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এবং কালের একটা সময় এসে তারা কিন্তু জাতীয় সংসদে যাচ্ছেন। তাহলে জাতীয় সংসদে যখন প্রতিনিধিত্ব করবে, আর এরাই যখন প্রতিনিধিত্ব করবে, তখন নবম পে স্কেল বাস্তবায়ন হবে
এটা তো বলাই যায়, এটা তো বুঝতে আর রকেট সায়েন্স লাগে না, এটা তো হবে। অতএব আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই উপরওয়ালার উপর ভরসা রাখবেন এবং দোয়া করবেন যাতে করে এই সকল ব্যক্তি অবশ্যই রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করেন এবং বৈষম্যকে দূর করে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেন। বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ, দাবি আদায় ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে যে দাবিগুলো জানিয়ে আসছেন তাদের দাবি অবশ্যই যৌক্তিক এবং ন্যায্য। আমাদের দাবি নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি অবশ্যই বাস্তবায়ন হবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।